জয় শিবশম। নমস্কার দর্শক, আমরা একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে আলোচনা করব, যেটা হচ্ছে যে আগামী 9 ফেব্রুয়ারি পড়েছে মৌনী অমাবস্যা। হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী প্রতি বছর মাঘ মাসের অমাবস্যা তিথিতে মৌনী অমাবস্যা পালিত করা হয় বা পালন করা হয়। এবছর মৌনী অমাবস্যা পড়েছে 9 ফেব্রুয়ারি 2024-এ। এই দিন স্নান, দান এবং ধর্মীয় কাজে গুরুত্ব বেশ ভালো থাকে এবং আপনি যদি এগুলো করে থাকেন তো ভালো কিছু ফল পেতে পারেন, বিশ্বাস করা হয় এমনটা। এই দিন এগুলি করলে পূর্ণ ফল পাওয়া যায়, পূর্বপুরুষের আশীর্বাদ পাওয়া যায়। মৌনী অমাবস্যায় এই দিন আগে অর্থাৎ 8 ফেব্রুয়ারি 2024-এ গ্রহের রাজপুত্র বুধ মকর রাশিতে অস্ত যাবে। জ্যোতিষশাস্ত্রে গ্রহের অস্ত যাওয়া এবং উদয় গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। এটি মেষ থেকে মীন পর্যন্ত 12 রাশি চক্রের চিহ্নের জীবনকে প্রভাবিত করে। 12 রাশির জাতক জাতিকাদের জীবনে প্রভাবিত কিন্তু ফেলে। তবে বুধের গতিবিধি পরিবর্তনে কিছু রাশির উপরে ইতিবাচক প্রভাব ফলে, মানে একটা পজিটিভ ইম্প্যাক্ট ফলে। আর অস্তকালে কিছু কিছু রাশির উপরে সৌভাগ্য বর্ষিত হয়। তো কোন কোন রাশি রয়েছে তার সম্পর্কে আমরা ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। আর এই মৌনী অমাবস্যা যেহেতু একটা গুরুত্বপূর্ণ একটা সময়, তো কোন কোন রাশির উপরে প্রভাব পড়ছে, কোন কোন রাশির জন্য ভাগ্যের পরিবর্তন হতে পারে, সেটা আমরা আলোচনা করছি। ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, আপনি আপনার রাশি সম্পর্কে জানতে পারবেন। আর ততক্ষণে আপনারা ভিডিওর যে কমেন্ট করতে ভুলবেন না। হর হর মহাদেব। মহাদেবের আশীর্বাদ কৃপা দৃষ্টি আপনার উপরে সর্বদা থাকবে এবং আপনার মনস্কামনা পূরণ করবে। তো চলুন ভিডিওগুলো নেওয়া যাক। প্রথম যে ভাগ্যবান রাশি নাম উঠে আসছে তার নাম হচ্ছে মেষ রাশি। আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার জন্য বেশ একটা ভালো সময় কাটবে বলা যেতে পারে। আপনার আত্মবিশ্বাস বেশ ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। যারা পড়াশোনা করেন, ছাত্রছাত্রী রয়েছেন, উচ্চশিক্ষার জন্য চেষ্টা করছেন, কোনো চাকরির জন্য পড়াশোনা করছেন বা কোনো এক্সামের জন্য তৈরি হচ্ছেন, সেক্ষেত্রে আপনাদের জন্য সময়টা খুবই ভালো। আপনি ভালো কিছু রেজাল্ট করে দেখাতে পারবেন। কোনো জায়গায় ঘুরতে যাওয়ার ইচ্ছে থাকলে সেই ইচ্ছে পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে। এমনকি নতুন কোনো কিছু কেনাকাটার ছিল, যেমন ধরুন কোনো গাড়ি বলুন, কোনো জমি জায়গা বলুন, এমন কিছু যদি কেনাকাটার ইচ্ছে ছিল, এমন ইচ্ছে পূরণ হওয়ার সম্ভাবনা খুবই ভালো রয়েছে। আয়ের আর মানে ইনকাম করার নতুন উৎস আপনি কিন্তু পাবেন, বা আপনার মার্কেটে যে টাকা পয়সা বাকি ছিল সেগুলো আপনি ফেরত পেতে চলেছেন, এমনটা কিন্তু বেশ ভালো লক্ষ্য করা যাচ্ছে। বন্ধুদের সাহায্যে কর্মজীবনে বেশ উন্নতি ঘটবে। বন্ধুরা মিলে কোনো কাজ বা ব্যবসা করতে চাইলে অবশ্যই সেক্ষেত্রে ব্যবসায় উন্নতি ঘটছে। যদি আপনারা যৌথভাবে কোনো বিজনেস শুরু করতে চাইছেন বা করেছেন, সেক্ষেত্রে আপনাদের জন্য সময়টা বেশ ভালো। যদি কোনো সমস্যা ছিল সেগুলো মিটে যাওয়ার সম্ভাবনা থাকবে। বুদ্ধিমত্তার জোর কিন্তু আপনার অনেক বাড়বে। আচ্ছা, এরপরে আমরা জেনে নেব সেই দ্বিতীয় পরবর্তী সেই ভাগ্যবান রাশি যেটা হচ্ছে তার নাম হচ্ছে বৃষ রাশি। আপনি যদি বৃষ রাশির জাতক জাতিকা হয়ে থাকেন, তো সেক্ষেত্রে এই সময়টা আপনার জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ সময়, খুব একটা ভালো সময় বলা যেতে পারে। ব্যবসায় লাভবান হবেন, কর্মজীবনে প্রচুর সাফল্য পাবেন। আপনি যে জায়গায় কাজ করছেন সে জায়গায় আপনার প্রতিপত্তি, সম্মান দুটোই বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা কিন্তু বেশ ভালো লক্ষ্য করা যাচ্ছে। নতুন গাড়ি বাড়ি কেনার যদি খুব ইচ্ছে ছিল, এমনটাও কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি অনেকদিন ধরে কোনো চাকরির চেষ্টা করছেন, নতুন করে চাকরি খুঁজছিলেন, সেক্ষেত্রে কোনো না কোনো চাকরির যোগাযোগ হয়ে যাওয়ার সম্ভাবনা খুব ভালো রয়েছে। চাকরির ক্ষেত্রে অনেকটাই পজিটিভ ইম্প্যাক্ট আপনাদের উপরে পড়বে আর অর্থ প্রবাহ বাড়বে, মানে প্রচুর পরিমাণে এক্সট্রা ইনকাম করার সুযোগ আপনারা পেয়ে যাবেন। সেক্ষেত্রে আপনাদের দিনটি বেশ ভালো যাচ্ছে। আপনাদের সব থেকে বড় বিষয় হচ্ছে, আপনাদের যদি শারীরিক কোনো সমস্যা ছিল, অনেকদিন ধরে কোনো রকম সমস্যায় ভুগছেন, সেক্ষেত্রে আপনাদের সেই সমস্যাটুকু ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি রয়েছে বা ভালো রয়েছে। ঋণ থেকে মুক্তি পাবেন, এক্সট্রা ইনকাম যেহেতু করতে পারেন, আপনি যে জায়গায় কাজ করছেন সে জায়গায় আপনার বেতন বৃদ্ধি বা ইনকাম সোর্স বাড়ার সম্ভাবনা কিন্তু বেশ ভালো লক্ষ্য করা যাচ্ছে। তো সেক্ষেত্রে আপনাদের দিনটি খুব একটা পজিটিভ বা ইম্প্যাক্ট ভালো কিছু করতে চলেছে। চাকরি জীবনেও ভালো, কর্মজীবনে ভালো এবং আপনার পরিবারের ক্ষেত্রেও ভালো। মোট কথা, আপনি খুব বুদ্ধিমত্তার সঙ্গে চলার সম্ভাবনা রয়েছে।
এরপরে আমরা যেটা জেনে নেব পরবর্তী সে ভাগ্যবান রাশিটা হচ্ছে কর্কট রাশি। আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার জন্য সময়টা খুবই ভালো। আপনাদের ক্ষেত্রে আয়ের উৎস বাড়ার সম্ভাবনা রয়েছে। আপনি একাধিক কাজের সুযোগ পাবেন বা একাধিক জায়গা থেকে ইনকাম করার সুযোগ আপনাদের কাছে থাকবে। সেক্ষেত্রে আপনাদের দিনটি খুবই ভালো যাচ্ছে। আপনার কাছে কোথাও ঘুরতে যাওয়ার সুযোগ থাকবে, অবশ্যই আপনারা যেতে পারেন। সেক্ষেত্রে আপনাদের দিনটি মোটামুটি ভালো লক্ষ্য করা যাচ্ছে। আর আপনাদের বন্ধু বান্ধব মিলে যদি কোনো ব্যবসা করতে চাইছেন বা ব্যবসা শুরু করেছেন সেক্ষেত্রে আপনাদের দিনটিও বেশ ভালো লক্ষ্য করা যাচ্ছে। পারিবারিক যে অশান্তি ঝামেলা ছিল সেগুলো ঠিকঠাক হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সুখ এবং আরাম এবং কিছু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা কিন্তু বেশ ভালো লক্ষ্য করা যাচ্ছে। সমাজে সম্মান বাড়ার সম্ভাবনা রয়েছে। সমাজে প্রতিপত্তি বৃদ্ধি পাওয়ার একটা ভালো সম্ভাবনা লক্ষ্য করা যাবে। দাম্পত্য জীবনে মধুর হবে। আপনারা নিজেদের ভিতরে সম্পর্কটাকে ঠিক করার সুযোগ পাবেন বা নিজেরা ঠিক করে নিতে পারবেন বা ঠিকঠাক হয়ে যেতে পারে। প্রেমের সম্পর্কের উপরে একটা পজিটিভ ইম্প্যাক্ট পড়ছে, তো প্রেমের ক্ষেত্রেও আপনাদের সম্পর্কের উন্নতি ঘটবে। সুখী জীবনযাপন আপনারা করতে পারছেন বা পারবেন এমনটা বেশ ভালো লক্ষ্য করা যাচ্ছে। সেদিক দিয়ে আপনাদের দিনটি বেশ ভালো। পারিবারিক জীবন মোটামুটি সুখের হবে। তো ওভারঅল আপনাদের কর্কট রাশির জাতক বা জাতিকা হয়ে থাকলে অবশ্যই আপনাদের জন্য সময়টা খুব ভালো। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর ভিডিওর যে কমেন্ট করতে ভুলবেন না। হর হর মহাদেব। মহাদেবের আশীর্বাদ কৃপা দৃষ্টি আপনার উপরে সর্বদা থাকবে। এখন আমরা জেনে নেব সেই চতুর্থ যে ভাগ্যবান রাশি, যার ভাগ্য খুব ভালো যেতে চলেছে, তার নাম হচ্ছে কন্যা রাশি। আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার জন্য সময়টা খুবই ভালো যাচ্ছে। আপনার মন বেশ খুশি খুশি থাকবে। আপনার কোনো অনেক দিনের ইচ্ছে পূরণ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বা আপনার অনেক দিনের আশা আকাঙ্ক্ষা ছিল এমন কিছু সেটা পূরণ হয়ে যাওয়ার একটা ভালো সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। আয়ের নতুন উৎস তৈরি করতে পারবেন। আপনি একাধিকভাবে উপার্জনের রাস্তা খুঁজে পাবেন এমনটা কিন্তু বেশ ভালো লক্ষ্য করা যাচ্ছে। আপনার সন্তানের দিক দিয়ে কোনো সুখবর পেতে পারেন। সন্তানের কাছ থেকে কোনো ভালো কিছু সুখবর পেতে পারে, তাদের জন্য আপনার সম্মান বৃদ্ধি এরকম কিছু সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। পড়াশোনার ক্ষেত্রে আপনাদের আগ্রহ বাড়ছে। পড়াশোনার দিক দিয়ে আপনাদের উন্নতি রয়েছে। আপনি নতুন কোনো বিষয় যদি শেখার ইচ্ছে রাখেন সেক্ষেত্রেও আপনাদের পজিটিভ ইম্প্যাক্ট পড়তে চলেছে। পড়াশোনায় যারা খুব আগ্রহী ছিলেন তাদের জন্য একটা ভালো কোনো সুযোগ পর্যন্ত আসতে পারে। সেক্ষেত্রে আপনাদের দিনটি খুব ভালো। সুখী জীবনযাপনের একটা সম্ভাবনা রয়েছে। দাম্পত্য জীবন মধুর হচ্ছে। প্রেমের সম্পর্ক খুব ভালো হচ্ছে। চাকরি এবং ব্যবসায় উন্নতি খুব ভালো। আপনি নতুন করে কোনো চাকরি বা ব্যবসা শুরু করতে চাইলেও সেক্ষেত্রে আপনাদের জন্য সময়টা খুবই ভালো হচ্ছে। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। তো এই ছিল আজকের সেই গুরুত্বপূর্ণ ভিডিও। আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করতে ভুলবেন না। হর হর মহাদেব। মহাদেবের কৃপা আশীর্বাদ দৃষ্টি আপনার উপরে অবশ্যই থাকবে। আপনার মনস্কামনা অবশ্যই পূরণ করবে। ভিডিও শেষে অবশ্যই যেটা বলার সেটা হচ্ছে আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। আর এইভাবে আপনাদের যেটা বলবো আমাদের পাশে থাকুন প্রতিনিয়ত রাশিফলের আপডেট পেতে এবং এই বিশেষ আপডেটগুলো পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের সঙ্গে পাশে থাকবেন।